হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে একটি মেলার আয়োজন করা হয়েছে। আমার বন্ধু ও বড় ভাই আমরা সবাই মিলে মেলায় ঘুরতে গেছি। মেলায় কাটানো সুন্দর কিছু মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরবো। আর আমাদের সাথে কিন্তু একটা দুর্ঘটনা ঘটেছিল। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে যান। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম হাইওয়ে রাস্তাতে, এরাঙ্গা টু ময়মনসিংহ এই রুট। এখন আমাদের বাইক ছিল 5টা, আমরা মানুষ ছিলাম 12 জন। প্রায় সবগুলো বাইকেই তেল শেষ হয়ে গেছিল। এখন আমাদের পরের গন্তব্য হচ্ছে তেলের পাম্পে যাওয়া, সবগুলো গাড়িতে তেল তুলে নেওয়া। দেখতে দেখতে চলে আসলাম তেলের পাম্পে। আমরা যেহেতু গ্রামের ছেলে, এদিক সেদিক ঘুরতে যাওয়া হয়, তাই সবগুলো বাইকেই মোটামুটি তেল ছিল না, তাই এই জায়গা থেকে সবাই তেল তুলে নিচ্ছে। তেল তোলা শেষ, আমার একটা বন্ধু আসার বাকি ছিল, সেও এখন এসে পড়েছে। আমার আরেকটা বন্ধু আসার কারণে বাইক যেহেতু বেড়েছে, আমি আরেকটা বড় ভাইয়ের বাইকে চলে আসছি। আমাদের এই এলাঙ্গা টু ময়মনসিংহ এই হাইওয়ে রাস্তাতে আগের থেকে এখন কিন্তু যানজট অনেক বেশি গাড়ি চলাচল করে আমাদের এই হাইওয়ে রাস্তাতে। এখন কিন্তু চলে এসেছি আমরা কালিহাতী বাস স্ট্যান্ডে। ডানের দিকে একটা রাস্তা গেছে কালিহাতী টু বল্লা, এই রাস্তাতে যেতে হবে এখন। গ্রামের ভিতর এই সব রাস্তা আমার কাছে অনেক ভালো লাগে। এই সব রাস্তাগুলোতে মূলত ছোট ছোট যে গাড়িগুলো আছে ওগুলাই যাতায়াত করে। এতক্ষণ সব বাইকগুলা আলাদা আলাদা আসলেও এই জায়গায় এসে কিন্তু সব বাইকগুলা একত্রিত হয়েছে। সবাই কিন্তু অনেক মজা করে করে আসতেছে। সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। একমাত্র যারা সবাই মিলে ঘুরতে যায় এটা শুধু তারাই জানে। এখন চলে আসছি চারান বিল। আমাদের কালিহাতী থানার সব থেকে বড় বিল হচ্ছে চারান বিল। এখন যেহেতু শীতের সিজন, তাই এই জায়গায় পানি দেখা যাচ্ছে না, কিন্তু বর্ষার সিজনে এই জায়গায় অনেক পানি দেখা যায়। এখানে এসেই আমাদের সাথে দুর্ঘটনা হয়। আমি ও বড় ভাই যে বাইকটাতে আছি এই বাইকটাতেই আমাদের সাথে দুর্ঘটনা ঘটেছিল। সামনে আচমকা মোড় থাকায় ও রাস্তার পাশে ধুলোবালি থাকায় বাইকটা স্লিপ কেটে রাস্তার পাশে পড়ে গিয়েছিল। আল্লাহর রহমত থাকার কারণে আমাদের দুজনের কারো কোনো কিছু হয়নি, শুধু বাইকটাতে হালকা একটু ক্ষতি হয়েছিল। ঠিক এখনই কিন্তু বাইকটা দেখেন স্লিপ কেটে পড়ে গিয়েছিল। তারপর আমরা কিন্তু চলে আসছি মেলায়। এই মেলাটির লোকেশনটি হচ্ছে কালিহাতী বল্লা রামপুর। 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে 7 দিন ব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে। আমরা কিন্তু এই মেলায় 16 ডিসেম্বরের দিন আসছিলাম। মেলাটি ছিল অনেক বড়, যার কারণে ক্ষেতে মেলাটির আয়োজন করা হয়েছে। গ্রামের ভাষায় এইসব জমিগুলোকে বলা হয় ক্ষেত বা চড়া। তারপর সামনে রয়েছে বাইক পার্কিং করার স্থান। মাত্র 30 টাকার বিনিময়ে বাইক পার্কিং করা হয়, যাতে বাইক চুরি বা হারানোর ভয় না থাকে। আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমার সাথে ছিল আমার বন্ধুরা ও বড় ভাইরা, আমরা মোট 12 জন ছিলাম। আমরা কিন্তু মেলার ভিতরে যাচ্ছি। তারপর ছোট বাচ্চাদের এইসব খেলনা দেখে আমার কিন্তু ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় এইসব খেলনায় কত উঠতে যেতাম, কিন্তু তখন অনেক ভয় পেতাম, যার কারণে এইসব খেলনায় আর তখন ওঠা হতো না। তবে হ্যাঁ, মেলায় কিন্তু নৌকা ছিল। আমরা সবাই মিলে কিন্তু নৌকায় উঠেছিলাম। আমরা 8টা টিকিট কিনে নিয়েছিলাম। আমরা 8 জন নৌকা উঠেছিলাম। আমার মতে টিকিটের মূল্যটা একটু বেশি ছিল। টিকিটের মূল্যটা ছিল 50 টাকা। যেহেতু অনেক মানুষ ছিল, তাই টিকিটের মূল্যটা কম করা উচিত ছিল। তারপর অনেকক্ষণ সিরিয়াল ধরার পর আমরা কিন্তু নৌকায় উঠেছি। নৌকায় উঠে সবাই ভরপুর বিনোদন পেয়েছে। আমার মতে হার্টের রোগীদের নৌকার উপরে না ওঠাই বেস্ট, কারণ নৌকা যখন উপরের দিকে ওঠে নিচের দিকে তাকালে মাথাটা ঘুরে যায়। এতে করে হার্টের রোগীদের সমস্যা হতে পারে। একমাত্র যারা সাহসী তারাই নৌকায় উঠবেন, কারণ নৌকায় অনেক রিস্ক। দেখেন আমাদের সাথে পিছনে 3টা আপু ছিল, তারা কিন্তু ভয়ে একদম শেষ। আমার মনে হয় না তারা আর কোনোদিন নৌকায় উঠতে যাবে। সামনে যারা ছিল তাদেরকে খেয়াল করলাম, তারা শুধু আমাদের দিকে তাকিয়েই ছিল। নৌকার উপর থেকে সম্পূর্ণ মেলার ভিডিওটি করলাম। মেলার এ প্রান্ত থেকে ও প্রান্ত শুধু মানুষ আর মানুষ, অনেক মানুষ ছিল। সবাই কিন্তু নৌকার দিকে তাকিয়েছিল। মেলায় এসে জাতির ভাবির সাথে দেখা। এক বড় ভাইয়ের ভাবি আসছিল মেলায়। বড় ভাইয়ের ভাবি মানে আমাদের সবার ভাবি, জাতির ভাবি। ভাবি কিন্তু আমাদের সবাইকে মিষ্টি খাইয়েছে। ভাবিরা ছিল 4 জন। ভাবিকে অনেক অনুরোধ করা হলো মিষ্টি খাওয়ার জন্য, কিন্তু তারা একটা মিষ্টিও খেলো না। এই জায়গায় আমরা ছিলাম 9 জন। আমরা 9 জনে একটা একটা করে ভাগ করে মিষ্টিগুলা খেয়ে ফেললাম।
আমরা কিন্তু মেলায় এসেছিলাম বিকালবেলায়, যার কারণে সন্ধ্যা হয়ে যায় আর ফটোশ্যুট করতে পারিনি। আমাদের গ্রামের মাঠেই এই জায়গায় আমরা কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।